বছর আগে আমার জেঠুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল বলে বাধা দেওয়ায় ভাইকে গুলি করে মেরেছিল পুলিশ অফিসার মোয়াজ্জেম হোসেন। তাকে পুলিশ নাম শোনা মাত্র গুলি করে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তারা এই বিষয়টি শেষ দেখবেন, কথাও রেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কালিয়াগঞ্জ সাংবাদিকদের সামনে এমনটাই ঘোষণা করেছেন পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণাল কান্তি বর্মন। তিনি সাংবাদিকদের সামনে আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আমার নাম মৃণাল কান্তি বর্মন। যে মৃত্যুঞ্জয় বর্মন মারা গেছে আপনার কে হবে? আমার ছোট ভাই। কি ঘটনা ঘটেছিল? না, ঘটনাটা ঘটেছিল 27শে এপ্রিল 2023-এ। ওটা সাহেবঘাটার এক নাবালিকা বোনের ধর্ষণ হয়েছিল, ধর্ষণ হয়ে মৃত্যু হয়েছিল। আর সেই সুবাদে এলাকার মানুষ কালিয়াগঞ্জ থানায় করে তোমার অভিযোগ জানায়, যারা অপরাধী ছিল, হত্যাকারী ছিল, তাদেরকে অ্যারেস্ট না করার বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে থানার পুলিশ কি করে মানে যেগুলো বিজেপির নেতা ছিল তাদেরকে তোলার ব্যবস্থা করছিল। তো 27শে এপ্রিল মধ্যরাতে বিষ্ণু বর্মন নামে আমার দাদা, জেঠতুতো দাদা, ও ছিল সেই সময় বিজেপির তোমার পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। ওকে তোলার জন্য যায়, ওকে না পেয়ে ওর বাবাকে মানে আমার জেঠুকে তুলে নিয়ে যাচ্ছিল। তখন অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল। তারপরে আমরা দুই ভাই বের হয়েছিলাম বাড়ি থেকে। তো আমরা বাধা দিয়েছিলাম যে আপনারা আমার জেঠুকে নিয়ে যাচ্ছেন কেন। তো তারপর এসআই মোয়াজ্জেম হোসেন জিজ্ঞেস করেছিল যে এই তোমরা কারা, তোমাদের নাম কি, তোমাদের নাম কি, বারবার করে রিপিট করছিল। তো আমি তো আমার নাম বলেছিলাম, আমার ভাইও বলেছিল যে আমার নাম মৃত্যুঞ্জয় বর্মন, যে আপনারা আমার জেঠুকে নিয়ে যাচ্ছেন কেন, কিসের জন্য নিয়ে যাচ্ছেন, এত রাতে আসেন এতগুলো পুলিশ বাহিনী নিয়ে। তো যেই ওর নামটা শুনে যে মৃত্যুঞ্জয় বর্মন, তখনই পিছন থেকে একটা আওয়াজ আসছিল যে এই গুলি কর। যখন এই আওয়াজটা আসছিল তখনই সঙ্গে সঙ্গে কিন্তু গুলি করে ওরা বেরিয়ে চলে যায়। তারপরে দেখলাম, আমি তো তখন বুঝতে পারিনি যে আওয়াজ হলো, কিন্তু কাকে লাগলো বুঝতে পারিনি। যখন ওখান থেকে পুলিশ বাহিনী চলে যায় তারপরে দেখলাম যে হ্যাঁ, আমার ভাইয়ের বুকেই গুলিটা লাগছিল। সেই অফিসার এসআই মোয়াজ্জেম হোসেন গতকাল বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী তাকে সাসপেন্ড করলো, কি বলবেন এই বিচার পেয়ে? হ্যাঁ, যেটা 2023-এই হওয়ার উচিত ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে, কিন্তু সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করেননি। এখন বিজেপি সরকার এসে সাসপেন্ডটা করেছে এসআই মোয়াজ্জেম হোসেনকে। তো আশা করি, আমি এটাও আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে শুধু সাসপেন্ড করলে হবে না, একে এমনভাবে সাজা দিতে হবে যারা মানে এটা যেন একটা হিসেবে থাকে, যে একটা মনে করে যে একটা সাক্ষী হয়ে থাকে, যে পরবর্তীতে যে যারা থাকবেন ওরা যেন এই ধরনের কাজ আর করার সাহস না পায় ভবিষ্যতে। কতটা সুবাদে জানেন? না, আমি অনেক মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা আমরা পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে এটা হ্যাঁ এখন ধীরে ধীরে এগোচ্ছে। আর তার সাথে সাসপেন্ডের সাথে সাথে তো বলে দিয়েছে যে এফআইআর করারও নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন দেখি আগে কি হয়। মানে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল তখন আপনাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ, এসেছিল। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি এর বিচার করবই। আর তার সাথে আমাদের যে কালিয়াগঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং আমাদের বিধায়ক স্বামীজি, যে ওনারা যখন পদে ছিলেন না তখন থেকেই আমাদের পরিবারের পাশে ছিল, আর এখনও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। তবে পুলিশ যে কখনো কারোর বুকে গুলি করতে পারে না তা গোপন রাখার শর্তে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। শেষমেশ মোয়াজ্জেম বাবুদের প্রকৃত বিচার হয় কিনা তার দিকেই তাকিয়ে সমগ্র কালিয়াগঞ্জ সহ তামাম উত্তর দিনাজপুরের মানুষ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা।
এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে